উই ওয়ান্ট জাস্টিস। সত্যি বলতে মানে কিভাবে প্রশাসন চলছে এটা জাস্ট মাথায় ঢুকছে না। যেইখানে প্রশাসন প্রথমত বলল যে মানে পুলিশ মোতায়েন করা যাবে না, ডার্বির জন্য পুলিশ অ্যাভেলেবেল থাকবে না, কত বড় মিথ্যা কথা বলেছে। ডার্বি অর্গানাইজ করার জন্য পুলিশ নেই, কিন্তু যারা নিরীহ মানুষ, যারা হাতে কোনো লাঠি নেই, কোনো ইট পাটকেল নেই, খালি হাতে প্রোটেস্ট করতে গেছে, তাদের আটকানোর জন্য উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আটকানোর জন্য পুলিশ মোতায়েন করার জন্য অনেক পুলিশ আছে। যত পুলিশ আজকে দেখেছি আমি বলবো এই পুলিশের অর্ধেক পুলিশ দিয়ে ডার্বি মানে একদম ভালোভাবে অর্গানাইজ করা হয়ে যেত। অত পুলিশ লাগতোও না, এর হাফ যত আজকে প্রোটেস্ট আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। অবশ্যই খুবই খারাপ ব্যাপার যে সত্যি কথা একটা আমাদের বোন, তাদের ওপর যেইভাবে অত্যাচার করা হয়েছিল সেই এখনও অবধি তার জাস্টিস পাওয়া যায়নি। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক সবাই, মোহামেডান সমর্থক, সাধারণ মানুষ সবাই কিন্তু আজকে ডার্বির মাধ্যমে পুরো পৃথিবীর সামনে প্রোটেস্টটা তুলে ধরতো। ডার্বির মাধ্যমে, যেখানে ডার্বি মানে কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ড দেখে, সেইখানে পুরো প্রোটেস্ট আটকে দিয়েছে প্রশাসন, যাতে ডার্বি টিভিতে দেখাবে, সেই টিভিতে যাতে প্রোটেস্ট না দেখতে পারে মানুষ। কারণ ইন্টারন্যাশনাল চ্যানেলে খেলা হবে, ডার্বিটা ইন্টারন্যাশনাল চ্যানেল, সোনি ইন্টারন্যাশনাল চ্যানেল, তো সেখানে দেখালে পুরো পৃথিবী দেখতে পাবে। তো সেইটা আটকানোর জন্য খুব ভালো চাল চেলেছিল, কিন্তু সমস্তটা কিন্তু বিফল হয়ে গেল। কারণ অসংখ্য মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক এবং পরের দিকে মোহামেডান সমর্থক এসে মানে মিছিলটাকে বলবো প্রচণ্ডভাবে সাফল্য এনেছে। যেখানে শুরুর দিকে পুলিশ, যখন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক কম ছিল, মোহামেডান সমর্থক কম ছিল, তখন পুলিশ লাঠি নিয়ে তেড়ে তেড়ে যাচ্ছিল। এবং আমি তখন বুঝে গেছিলাম যে এখনও তো সবাই আসেনি, সবাই আসুক তখন দেখব কি হয়। যখন সবাই আস্তে আস্তে ঢুকেছে তখন পুলিশ গুটিয়ে গেছে। সত্যি কথা বলতে খুবই মর্মান্তিক ঘটনা এটা, এবং খুবই দুঃখজনক ঘটনা যে একটা ডাক্তার, একটা মহিলা ডাক্তার, তার সঙ্গে এরকম অত্যাচার, মহিলা ডাক্তার বলে নয়, যেভাবে একটা মহিলার ওপর অত্যাচার হয়েছে। এবং মানে প্রশাসন এটাকে বলতে মানে ব্যর্থ, এবং মানুষ আন্দোলন করতে চেয়েছিল ডার্বি ম্যাচের মাধ্যমে, সেটাও করতে দেয়নি, বলেছে যে পুলিশ নেই। এটা সত্যিকারের খুবই দুঃখজনক। তবে আমি বলবো পরিষ্কার দেখা গেছে যে পুলিশ অনেক ছিল, একটা নয় এত পুলিশ ছিল যে দুটো ডার্বি একসঙ্গে করা যেত। তো কি মিথ্যা কথা বলা হয়েছে আমরা সবাই জেনে গেছি, এবং সত্যি সবাই নানা রকমভাবে প্রোটেস্ট করছে, যেটা করা উচিত। এবং ভালো লেগেছে শুভাশিস বোস, মোহনবাগান দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু কে কি করবে, কে কি কেস দেবে না দেবে এসব চিন্তাভাবনা না করে তিনি একটা নাগরিক হয়ে শুভাশিস বোস সাধারণ জনগণের মাঝখানে এসে প্রোটেস্ট করে গেছেন, তিনি আর তার ওয়াইফ কাস্তুরী ম্যাডাম। তো সত্যিই ভালো লাগে শুভাশিস বোসের জন্য যে তিনি মোহনবাগান দলের ক্যাপ্টেন নয়, তিনি সত্যি আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস, তার জন্য ক্ল্যাপ। এত মানুষের ভিড়ের মাঝখানে তো তিনি কিন্তু জাস্টিস চেয়ে গেছেন, সবারই চাওয়াটা উচিত। তবে শুভাশিস বোস যে নেমে করেছে সেটা অনেক বড় ব্যাপার। এবং আমি ইকুয়ালি কল্যাণ চোবেকেও ধন্যবাদ জানাবো, যেইভাবে কল্যাণ চোবে শুরুর দিকে যখন সমর্থক কম ছিল এবং পুলিশ যখন ধরে নিয়েছিল কিছু সমর্থকদেরকে থানায় নিয়ে যাবে বলে ভ্যানে পুরে দিয়েছিল, কল্যাণ চোবে পুলিশের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে সেই সমস্ত সমর্থককে ছাড়িয়েছে। কল্যাণ চোবের জন্য আমি রেসপেক্ট। কল্যাণ চোবে যাই করুক তিনি কিন্তু সমর্থকদের পাশে ছিলেন। তো সত্যি বলতে কল্যাণ চোবের জন্য কিন্তু সম্মান অনেকটা বেড়ে গেল, যে তিনি দাঁড়িয়ে সমর্থকদেরকে, ফুটবল সমর্থকদেরকে বাঁচিয়ে গেছেন। এবং বলবো সত্যি কথা বলতে এইভাবে চলবে না। সত্যি কথা, খেলার মধ্যে পলিটিক্স কোনোদিনই আমরা মানব না। এবং তার পাশাপাশি যেইভাবে আমাদের প্রশাসন চলছে সেটাও কিন্তু সত্যি খুব মর্মান্তিক, খুবই দুঃখজনক বিষয়। এবং সাধারণ সমর্থক যারা হাতে কোনো লাঠি নয়,
খালি হাতে শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেছিল, তাদেরকে ধরে পুলিশ থানায় মানে অবধি নিয়ে যাওয়া বা তাদেরকে ভ্যানে তোলা, তাদের উপর লাঠিচার্জ করা, এটা কখনোই কিন্তু উচিত মানে একদমই উচিত নয়। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আজকে কিন্তু প্রথমে শান্তিপূর্ণ মিছিলটাকে অশান্তি কারা করেছে আমরা দেখেছি। তো যাই হোক, ভিডিওটা শেষ করবো একটা কথা বলেই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আশা করি সঠিক যারা অপরাধী তারা কিন্তু শাস্তি পাবে, তারা হাজতে বাস করবে এবং পূর্ণ বিচার হবে। আমাদের বোন যার সঙ্গে অপরাধটা হয়েছে, তো এতটাই বলার ছিল। তো এই নিয়ে তো ডার্বি আজকে বাতিল নিয়ে আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছে সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।